বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখছেন করল্লা আমার ছাদ বাগানের। এই ছাদ বাগানের করল্লা ভাজি করব আজকে আমি। তো ভাজিটা করার সময় একটু বলেই নিই, সরিষার তেল, কয়েকটা পেঁয়াজ, শুকনো মরিচ ফোড়ন দিলাম। আর এই সবুজ দেখছেন এটা আমার ছাদ বাগানের তেজপাতা। আমি আর তেজপাতা কিনি নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিনি না। জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো আর করল্লা যা এক বাটি নিলাম তার অর্ধেক নিব হচ্ছে আমি কি নিব, এর সাথে তিতাটা কমে যাওয়ার জন্য নিব হচ্ছে আলু। আর কিছুক্ষণ পর আমি নিয়ে নিব আর এক বাটি নিয়ে নিব হচ্ছে পেঁয়াজ, সেটা পরে দেখাচ্ছি। তো আপনাদেরকে একটা কথা বলি যে গরমে আমার পিঠ বাঁকা, আমার আজকে কড়াইও বাঁকা। দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিব তার মধ্যে একটু লবণ, আর কিচ্ছু না। এই ভাজতে থাকবো। মাঝপথে দিব একটু খালি পেঁয়াজ, ওই এক বাটি পেঁয়াজ। যা করল্লা তার 3 ভাগের 1 ভাগ আলু আর 1 ভাগ পেঁয়াজ। এখন শুনেন, 89 সালে আমি স্টুডেন্ট লাইফ প্রায় শেষের দিকে আমি চলে গেছিলাম রংপুরে চাকরি করতে। লাঞ্চে মাঝে মাঝে নিচে নামতাম 3 তলা থেকে, হাঁটাহাঁটি করতাম। পাশে ছিল একটা কোয়ার্টার, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম মোটা মোটা করে, কারণ পেঁয়াজটা পরে মোটা মোটা হয়ে থাকবে করল্লা ভাজির সাথে, খেতে বেশ সুন্দর লাগে, তিতা লাগে না। তো হাঁটতে নিচে যাইতাম, তখন পাশের কোয়ার্টারে থাকতেন এক অফিসারের ওয়াইফ। আমি তাকে কাকিমা ডাকতাম। আমার বয়সও তখন অনেক কম, কাকিমা ডাকতাম। দেখি কাকিমা করল্লা ভাজি করছে। তা আমি বলছি, কাকিমা কি ভাজি করেন, যে রান্না করেন? বলে করল্লা। তাই আমি বললাম যে করল্লা ভাজি করছেন। আমি চিন্তা করলাম মনে মনে যে আমি তো জীবনে ওইগুলো ভাজি ভুজি রান্না বান্না করি নাই, তাহলে দেখি কেমন করে রান্না করছে। লাঞ্চে থাকে 1 ঘন্টার সময়, আমি আর রুমে যাইনি, যেহেতু ব্যাচেলর রুমে যাওয়ার চিন্তাই করিনি। ওখানে ঘুরফির করছিলাম, সময় কাটায় আবার রুমে উঠবো, অফিসের চেয়ারে যা বসবো। তারপরে দেখি করলা ভাজি করছে ঠিক এইভাবে, ঠিক একইভাবে। সরিষার তেল দিল, একটু পেঁয়াজ দিল, তেজপাতা দিল, শুকনো মরিচ ফোড়ন দিল, আর জিরা ফোড়ন দিয়ে করল্লা ছেড়ে দিল। আমি তোর মধ্যে আলু দিয়েছি, যেহেতু আমার করল্লা কম, আর পেঁয়াজ একটু দিয়েছি। উনি পেঁয়াজটাও দিল খুব কম, পেঁয়াজ দিলই না পেঁয়াজ, কারণ তারা আবার যেহেতু কাকিমা, তারা আবার পেঁয়াজ রসুন খায় না, এটাও একটা ব্যাপার। তো কোনো মশলাই দিল না। আমি চিন্তা করলাম যে আমি কি করলা ভাজি এইরকম খাই? এটা তো জানি না আমি। দেখেন কি নরম নরম সুন্দর হয়েছে করলা ভাজিটা। তাহলে মশলাপাতি দিল না কেন, সব মশলা দিল না কেন? এই বিভিন্ন স্বাদ শত্রুর চিন্তা। তো আমি বিভিন্ন প্রশ্ন তার কাছে ছুড়লাম, কাকিমা এইভাবে করলা ভাজি করে? বলেছে, আরে দিদি, আরে মা, খেয়ে দেখবা, খেয়ে দেখবা, তুমি তো কেবল চাকরিতে জয়েন করেছো, খেয়ে দেখবা। তো ওই খেয়েই দেখলাম, এত অদ্ভুত। বন্ধুরা এখন বলেন আমার করলা ভাজি কেমন হয়েছে?